সুয়েদায় চলতি মাসে দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষে নিহত হন শত শত মানুষ। সংঘাত বন্ধ হলেও উত্তেজনা কমছে না, বরং সিরিয়াকে ভাঙার গুঞ্জন জোরালো হচ্ছে। দেশটির উত্তর পূর্বে কুর্দি শাসিত অঞ্চল নিয়ে আবারও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ অস্ত্র সমর্পণ না করলে সমঝোতা হবে না বলে সাফ জানিয়েছে দামেস্ক। অন্যদিকে এসডিএফ বলছে বিনা চাপে স্বেচ্ছায় সংলাপে বসতে প্রস্তুত, কিন্তু নিরস্ত্রীকরণ তাদের জন্য লাল দাগ হয়ে থাকবে। মার্চের চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনার জন্য একমত হয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিরিয়া। দ্রুজদের উপর বেদুইনদের হামলা থামাতে না পারায় প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্ব। ইসরায়েলের দাবি, গণহত্যা ঠেকাতে তারা সিরিয়ার ভেতর অভিযান চালিয়েছে। তবে তুরস্ক বলছে নিজেদের একনায়কত্ব অক্ষত রাখতে সিরিয়াকে দুর্বল ও বিভক্ত করা ইসরায়েলের পুরনো চাল। বিশ্লেষকরা বলছেন এই সংকটের পেছনে বিদেশি শক্তির ভূমিকাও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তুরস্ক একদিকে এসডিএফ ও দামেস্কের মধ্যে সংলাপে সহায়তা দিতে চায়, অন্যদিকে সতর্ক করে বলে যে কোনো বিচ্ছিন্নতামূলক পদক্ষেপ হলে আঙ্কারা তা জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে। এছাড়া সিরিয়ার সামরিক, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা জরুরি বলে উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত সংলাপে। নাদিম মারজান, সময় সংবাদ।